আপনাদের এইচএসসি পরীক্ষার ফলাফল কীরকমভাবে প্রকাশ হবে, কিভাবে প্রকাশ হবে, আজকে আমরা এই বিষয়ে 4-5টা কথা বলবো। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিকজ আপনারা অনেকেই জানেন না যে এইচএসসি যে পরীক্ষা আপনাদের স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই বাতিল পরীক্ষাগুলোর ফলাফল আপনাদের সামনে কিভাবে প্রকাশ করা হবে। এইচএসসির ফল করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতায়, অর্থাৎ করোনাকালীন সময়ে আপনাদের এইচএসসি বা এসএসসি জেএসসি এগুলার ফলাফল যেরকম ভাবে আপনাদের দেওয়া হয়েছিল বা আপনারা পূর্ববর্তী অভিজ্ঞতায় অবশ্যই জানতে পারবেন, সেই ফলাফলের অনুযায়ী অর্থাৎ যে উপায়ে আপনাদের এসএসসি বা জেএসসি পরীক্ষায় দেওয়া হয়েছিল সেরকমভাবেই আপনাদের এই এইচএসসিতেও দেওয়া হবে ফলাফল। তো আমরা মূল বিষয়টা শুনি, তারপর কথাগুলো বলি। তো এখানে বলা হয়েছে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এসএসসি ও সম্মানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর এখন করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে জেএসই এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ম্যাপিং ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। অর্থাৎ আপনাদের জেএসসি এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে তারপর আপনাদের ম্যাপিং পদ্ধতি সম্পন্ন করা হবে। আজ বুধবার শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রকদের সভায় এ বিষয়ে আলোচনা করে প্রাথমিকভাবে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকদের সূত্র এই তথ্য জানা যায়। তো আপনারা এটা শিওর হতে পারেন, বিকজ এটা একটি প্রথম আলো নিউজ, আর প্রথম আলো সবসময় সত্যি কথাই বলে। এবং আপনারা বলতে পারেন যে এই যে ম্যাপিং যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আপনাদের আগে যেরকম করোনাকালীন সময় করা হয়েছে সেরকমই করা হবে। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, এখনো তিনি সুপারিশ পাননি, পেলে সেটি সরকারের কাছে উপস্থাপন করবেন এবং অনুমোদন পেলে তার ভিত্তি ফলাফল তৈরি করবেন। অর্থাৎ এটি এখন পর্যন্ত কেউ জানে না। যদি সরকার এটা সম্পর্কে কোনো ধারণা পায় তাহলে যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে উপস্থাপন করবে। এবং আপনারা যারা করোনাকালীন সময়ে পিছনে পরীক্ষার্থী ছিল এইচএসসি জেএসসি তাদের সাথে আলোচনা করতে পারেন যে তাদের সময় কিরকম অবস্থা হয়েছিল, যে কিরকম অটো পাস দিয়েছিল, কিরকম ম্যাপিং দিয়েছিল, এগুলো আপনারা তাদের সাথে আলোচনা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাথে থাকার জন্য ধন্যবাদ।